কারণে আমরা আজও টিকে আছি, তারা নেই। ওই ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে জনতার মঞ্চের কারণে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, সেই মামলা আমরা করিনি। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত কচুয়াতে একটি মামলা আমরা করিনি, আর আমাদের বিরুদ্ধে শত শত মামলা তারা করেছে। তাই বলছি, মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু তাদের স্মৃতি থেকে যায়। ওই তো সেই দিন আসার পথে দেখলাম ডক্টর জালাল মহিউদ্দিনের একটি পার্ক রয়েছে ওনার মৃত ছেলে, মরহুম ছেলের নামে। আমি ওখানে তাকিয়ে 5 মিনিট দাঁড়িয়ে রইলাম। ওই পিছনে যে নামটি রয়েছে জালাল আলমগীর, সকলেই জানে মহিউদ্দিন খান আলমগীরের ছেলে। ওখানে দাঁড়িয়ে মানুষ বলবে মহিউদ্দিন খান কচুয়ায় যে অত্যাচার করেছে, সেই অত্যাচারের কথা ওখানে গিয়ে মানুষের মনে হবে। এটাই হলো মানুষের লেগাসি। আমরা এমন কিছু করতে পারবো না যেই করার জন্য আমাদের লেগাসি যুগ যুগ ধরে মানুষ খারাপ বলবে। এই কাজ আমার নেতা কর্মীরা করতে পারবে না। আমার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি, আমরা চাঁদাবাজ নই, আমরা সন্ত্রাসী নই। আমাদের নেতা কর্মীরা কোনো চাঁদাবাজি এবং তার সাথে সংশ্লিষ্ট থাকতে পারবে না, এবং আমরা তা করিনি, আমরা করতে দেব না। কি দেবেন আপনারা? নিশ্চয়ই না। প্রিয় এলাকাবাসী, দেশ আজ উত্তপ্ত। সারা বাংলাদেশ আজ ভারতের উস্কানিতে আজকে সারা বাংলাদেশ আজ অস্থির হয়ে আছে। গতকালকে কলকাতার বাংলাদেশ মিশনে ভারতীয় হিন্দুরা সেখানে মিছিল করে আক্রমণ করেছে শুনেছেন আপনারা? আমরা এই উস্কানিতে পড়তে রাজি না। আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানরা হিন্দুদেরকে নিয়ে আমরা একসাথে থাকব। আমাদের ভিতরে যেন কোনো উত্তেজনার সৃষ্টি না হয়। কি বৃষ্টি হচ্ছে? কি বসা যাবে না? হ্যাঁ, প্রিয় এলাকাবাসী, বৃষ্টি পড়লে আস্তে একটু সাইডে চলে যান, নাকি শেষ করে দেব? ভেবেছিলাম আমি আমার বিগত দিনগুলির অত্যাচার অনাচারের কথা, আগামী বাংলাদেশের কথা, আগামী দিনে দেশ নেতা তারেক রহমান সাহেব এসে বাংলাদেশে যে বাংলাদেশকে গড়ে তুলবেন তার গল্প আপনাদের শোনাবো।